আপনার নাম কি? কোথা থেকে এসেছেন? যোধবিন থেকে এসেছেন। কি সমস্যা নিয়ে এসেছিলেন? আগে পেটের ব্যথা ছিল, পেটের ব্যথা থেকে অ্যাপেন্ডিক্স অপারেশন হয়ে গেলে তার থেকে ভালো ছিল। ডাক্তারবাবু বলেছিলেন এখানে দেখছে আপনার অ্যাপেন্ডিক্স হয়েছে। উনি তারপরে বললেন যে আপনি ওটা অপারেশন করিয়ে নিন। হ্যাঁ, তারপর থেকে আবার ভালো ছিলাম বলে আসিনি। আবার ফের সেই মাথা ঘুরছে, কোমর ঘাড় যন্ত্রণা হচ্ছে। আর কি কি মানে ছিল? হ্যাঁ, আপনার অপারেশনের পর আবার কি কষ্ট হয়েছিল যে আপনি এসেছিলেন? নার্ভের প্রবলেম থেকে এসেছি। নার্ভে কি কি কষ্ট হতো? মাথার যন্ত্রণা হতো, হাত পা কামড়াতো, পিঠ যন্ত্রণা হতো, কোমর আর কি হতো? জ্বালা জ্বালা করতো। কাউকে চিনতে পারতেন না? কিছু মনে করতে পারতেন না? আমার সাথে মানুষ আসতো, একা আসতেও পারতেন না, তাই তো? তখন ডাক্তারবাবু ওষুধ দিলেন। ওষুধ দেওয়ার পর কেমন ছিলেন? 21 সালে এসেছিলেন তো? 2021 সালে ওই সমস্যাগুলো নিয়ে এসে ওষুধ নিলেন। তারপরে এখন তো 2024, এই 2 বছর ভালোই ছিলেন ওষুধপত্র খেয়ে। এখন একা একা এসেছেন? আচ্ছা, আবার একটু সেই সমস্যাগুলো হয়েছে, ওই জন্য এসছে। ঠিক আছে স্যার, বলুন আপনি। হ্যাঁ, পেশেন্ট প্রথমে আসে রাইট সাইডেড ইলিয়াক রিজিয়নে, পেন ইন দ্য রাইট সাইড ইলিয়াক রিজিয়ন, এবং একটু অ্যাপেন্ডিক্সটা টেন্ডার ছিল, অ্যাপেন্ডিক্স ওয়াজ টেন্ডার, সো আই অ্যাডভাইসড হার টু গো ফর অপারেশন। আফটার অপারেশন patient was very much better for 1.5 years. After that, patient came again with a complaint of severe vertigo, আনস্টেডি গেট, মানে মাথা ঘুরতো, টলটলানি হতো, এবং তার সঙ্গে একটা প্রচন্ড নার্ভাস ব্রেকডাউনের মতো কন্ডিশন, মানে কাউকে চিনতে অবধি পারতো না, একটা কনফিউজড হতো, হাত পায়ে ব্যথা করতো, অ্যাংজাইটি নিউরোসিসের মতো ছিল, অ্যাপ্রিহেনশন যাকে বলে, একদম মানে টোটালি নিউরোসাইকিয়াট্রিক কেস। তারপরে আমি 2022 সালে প্রথম দেখি, 2021 সালে প্রথম দেখি, মেডিসিন দিয়ে স্ট্র্যামোনিয়াম মেডিসিন ছিল, উনি ভালো ছিলেন। এবার একটু ট্রিটমেন্টটা কন্টিনিউ করলাম। 2022 সালে মার্চ এলো, মে মাসে এলো একই মেডিসিন স্ট্র্যামোনিয়াম, তার সঙ্গে ক্যালিফাস ছিল, এবং মার্চ মাস 2022-এর পরে মেডিসিন দিলাম, একই ওষুধ দিলাম স্ট্র্যামোনিয়াম 2022 সালের শেষে। এরপর থেকে আজ পর্যন্ত রোগীর কোনো কমপ্লেন হয়নি। তার মানে একেবারে যেগুলো সারা জীবন ওষুধ খেতে হয় এবং প্রচন্ড সাইড এফেক্ট এবং এতটা ওয়েলবিং হয় না, সেই কেসকে স্ট্র্যামোনিয়াম দেওয়া হলো এই সিমটমসের ওপর। ছোটবেলা থেকে যে ফিয়ার অফ ডার্কনেস ছিল, ক্লিঙ্গিং টু মাদার, সবসময় মাকে চাইতো এবং মাকে জড়িয়ে থাকতো, একটা ভয় ছিল, ফিয়ার অফ কিনজেকশন নিতে ভয় হতো, টিমিডিটি, একটু লাজুক ছিল, ফিয়ার অফ স্ট্রেঞ্জার্স, মানে নতুন লোক দেখলে তার কাছে যেতে চাইতো না, এবং সব থেকে বড় কথা, উনি এত ছোটবেলায় একটুতেই রেগে যেতেন, খুব অধৈর্য হতো, ইমপেশেন্ট। এই ছোটবেলাকার সিমটমস গুলো দেখে আগে তো ডায়াগনোসিস করলাম যে নার্ভাস ব্রেকডাউন, নিউরোটিক পেশেন্ট, অ্যাংজাইটি নিউরোসিস, trembling, vertigo, unsteady gait. This is the one part of the treatment. The another part of the treatment is the selection of medicine, which is comparatively tough but not impossible. We have to go. There are many ways to go for the homeopathy medicine, to selection of homeopathy medicine, but this is also one of the way where the cure is so prompt, permanent, and speediest way of cure. Thank you.